কিন্তু জুলাই আগস্টের পরবর্তীতে বিগত 15 বছরের ফ্যাসিবাদের আমলে যারা নিহত হয়েছে, তাদের অত্যাচারে র্যাগিংয়ে যারা নিহত হয়েছে, তাদের নামের তালিকা করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সাথে কথাও বলেছিল, কিন্তু সেই তালিকাটা এখনো প্রকাশ করা হচ্ছে না। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। তো আমি উপরি চাপে ওই সময় এটা উদ্বোধন করতে আসতে পারিনি। এই জন্যে আসলে ওই সময় ওনারাও কষ্ট পেয়েছিল, কারণ ওই সময় আমার কেসটা সবে মাত্র ট্রায়ালে চলছিল। ওই দিন আমারও সাক্ষী ছিল, সাক্ষী থাকার কারণে আমি ওই সময় তারা ওইভাবে হুমকি দিতে লাগলো। এই জন্য আমি এখানে মানে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করার জন্য আমি আসতে পারিছিলাম না। এই জন্যে আসলে ওই সময় খুব খারাপ লাগিয়েছিল। যাই হোক, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে দেশ বেশ অন্যভাবে পরিবর্তন হলো। প্রতি 7ই অক্টোবর আসলেই দেখা গেছে যে আক্তার সাহেবের সহ তাদের যে যোদ্ধাগুলি ছিল, প্রতি বছরই তারা অনুষ্ঠান আবরাল ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান পালন করেছে। অনেক সময় তারা গ্রেপ্তার হয়েছে, তারপর বিভিন্নভাবে তারা অত্যাচারিত হয়েছে, জেলও খাটেছে। এইতে এখন এই জন্যে এই দেশ পরিবর্তন হওয়ার পরে আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উনি যে সাহসী উদ্যোগ নিয়ে আমাদের যে আর্ট স্তম্ভটা তৈরি করেছেন, এই জন্য ওনার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাছাড়া এই কাজের সাথে যারা জড়িত ছিল, যেমন দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক আছেন, তারপর ইঞ্জিনিয়ার আছে কয়েকজন, তারা দিন রাত, আমি একদিন এসেছিলাম দেখি তারা রাতেও কাজ করছে। মানে সর্বসাকল্যভাবে তারা যত পরিমাণ উন্নত মানের মালামাল ব্যবহার করা যায় সেইগুলি করেছে। এই জন্য ওনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি এই ফলকটা সুন্দরভাবে তৈরি করার জন্য। আর সর্বশেষ এখানে মাননীয় 2 উপদেষ্টা আছে, ওনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই মানে আমাদের তো জুলাই আগস্টে যেগুলি যারা শহীদ হয়েছে কিংবা যারা আহত হয়েছে তাদের তালিকা তৈরি করা হচ্ছে, কিন্তু জুলাই আগস্টের পরবর্তীতে বিগত 15 বছরের ফ্যাসিবাদের আমলে যারা নিহত হয়েছে, তাদের অত্যাচারে র্যাগিংয়ে যারা নিহত হয়েছে, তাদের নামের তালিকা করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সাথে কথাও বলেছিল, কিন্তু সেই তালিকাটা এখনো প্রকাশ করা হচ্ছে না। তা আমি চাই সেই তালিকাটা যেন অতি সত্বর তৈরি করা হয়। আর সেই সাথে আবরার ফাহাদ সহ জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন সবার আত্মার মাগফিরাত কামনা করছি। সবাই আল্লাহ পাক যেন শহীদের মর্যাদা দান করেন, এই বলে আমি বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম।